ধরুন একটা গল্প শুনছেন এবং সেটা প্রথম দিকে শুনতে শুনতে খুব স্বাভাবিক মনে হচ্ছিল, এবং যত গল্পটা প্রোগ্রেস করবে এবং খুব ইমিডিয়েট বেসিসে, আমি বলছি না যে খুব স্লো বার্ন, যত গল্পটা প্রোগ্রেস করবে আপনার ধীরে ধীরে মনে হতে থাকবে আমরা কি গল্প শুনছি, মানে কোথা থেকে কোথায় গল্পটা লিঙ্ক হতে হতে যাচ্ছে। এইরকম গল্পই একটা আজকের আমরা রিভিউ করব, স্পয়লার ফ্রি রিভিউ এটা। আপনারা নির্দ্বিধায় গল্পটা না শুনে থাকলেও ভিডিওটা দেখতে পারেন এবং তারপরেও গল্পটা শুনতে পারেন। এটা একটা স্পয়লার ফ্রি রিভিউ হতে চলেছে। গপ্পমীরের ঠেক থেকে আসা অডিও স্টোরি। আমি যে গল্পটা শুনেছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা শয়তানের সন্তান। এবং আজকের জাস্ট কিছুক্ষণ আগে আমি গল্পটা শোনা শেষ করলাম, তাই ভাবলাম রিভিউটা করি, কারণ এই চ্যানেলটা আমি তৈরি করেছি সৌমস লাইফ 2, যেখানে আমি অডিও স্টোরি কাম টেক্সট বুক, গল্প, সমস্ত কিছু লিটারেচার, বিশ্ব সাহিত্যের যত উপন্যাস আছে, নোবেলস আছে, সবকিছুর কিন্তু একটা রিভিউ বানাই। অবশ্যই যেগুলো আমি পড়ছি বা শুনছি সেইগুলোরই রিভিউ আমি করব, যেগুলো জানি না সেগুলো সম্বন্ধে রিভিউ করবো না। এবং একটা থিওরিটিক্যাল চ্যানেলও করবো, যেখানে থিওরি এক্সপ্লেন, এন্ডিং এক্সপ্লেন নিয়েও আমরা আলোচনা করব এই চ্যানেলে। তো সেই জন্যই চ্যানেলটা খোলা, এবং প্রথম গল্প যেটা রিভিউ করতে চলেছি সেটা হলো শয়তানের সন্তান বাই সৈকত মুখোপাধ্যায়। তো প্রথমে গল্পের একটা ছোট্ট করে ওভারভিউ দিয়ে দিই। গল্পের যে ন্যারেটার আছে, গল্পের ন্যারেটার হচ্ছে একজন অনাথ আশ্রমে থাকে এবং রিসেন্টলি তার কুষ্ঠ রোগ হয়েছে। গল্পের ন্যারেটার হচ্ছে রুদ্র, তার কুষ্ঠ রোগ হয়েছে এবং সে রিকভার্ড হয়েছে। রিকভার্ড হওয়ার পরেও কিন্তু তার শরীরে একটা ছোট্ট খুঁত থেকে গেছে, এবং তারপরে তাকে সেই অনাথ আশ্রম থেকে একটা মানে যেখানে সারানো টারানো হয় সেখানে পাঠানো হয়, এবং তারপরে সেখানে থেকে সে বাইরে চলে যেতে চায়, অনাথ আশ্রমের বাইরে যেতে চায়। বাট বিরাজ কাপালি বলে একজন তাকে একটা কাজের অফার করে, থাকা খাওয়া সহ সমস্ত কিছু অফার তাকে করে। এবং যেহেতু সে অনেকদিন এই অরফানেজে আছে, সেহেতু সে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সে সেই অফারটায় রাজি হয়ে যায়। এরপর তাকে কলকাতারই পাশে, ট্যাংরার আশেপাশে একটা জায়গায়, একটা বদ্ধ কারখানায় তাকে নিয়ে আসা হয়। কি কাজের ব্যাপারে সেটা বলবো না, এবং তারপর থেকে তার সাথে কি ঘটতে থাকে এবং এই বিরাজ কাপালি আসলে কি, এই সমস্ত কিছু অবশ্যই জানতে হলে এই গল্পটা শুনে নিতে হবে। তারপরেই আপনারা এই অ্যান্সার গুলো পাবেন। ওভারভিউ হচ্ছে এটা, এরপরে নানান রকমের এক্সপিরিয়েন্স এই ন্যারেটরের বা এই রুদ্রর হতে থাকে। সো ওভারঅল গল্পটা কেমন ছিল? আমি অডিও স্টোরি ফর্মে শুনেছি, আমি কিন্তু টেক্সট বুকে পড়িনি, আমি অডিও স্টোরি ফর্মে শুনেছি। তো অডিও স্টোরি ফর্মে যদি প্রথমে এক কথায় আমি বলি, গল্পটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে অডিও স্টোরি শুনছি বা টেক্সট বুকে গল্প পড়ছি, বাট বা গল্পের বইয়ে গল্প পড়ছি দীর্ঘদিন ধরে। বাট এই গল্পটার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে যে এই গল্পটার জন্য দু রকমের অডিয়েন্স হবে। একটা অডিয়েন্সের এই গল্পটা ভালো লাগবে, আর একটা অডিয়েন্সের একদম ভালো লাগবে না। এই দু রকমের অডিয়েন্স কিন্তু এই গল্পটার জন্য হবে, কারণ গল্পটা যে জিনিসগুলোকে কভার করছে সেই জিনিসগুলো অনেকের কাছেই নলেজ প্রবণ, অনেকের কাছেই বিষয়গুলো ক্লিয়ার না, মানে বেসিক বিষয়গুলোই ক্লিয়ার না। তো কারণ আমি একটা জিনিস বলছি, এই গল্পটা কিন্তু যে মাইথোলজিটাকে কানেক্ট করছে সেটা কিন্তু বেশিরভাগ বিদেশিদের মধ্যেই থাকে। আমাদের ইন্ডিয়ান বা বাঙালিদের মধ্যে তো এই মাইথোলজির বিষয়গুলো, যে বিষয়বস্তুগুলো এখানে কভার্ড আছে, সেগুলো বিশেষভাবে আমরা কিন্তু এখানে আমরা জানি না। বাঙালিরা, বিশেষ করে কলকাতার বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু এই বিষয়গুলো বিশেষ করে জানে না। তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু গল্পটা একদম কানেক্ট করতে পারবে না। তো এবার যদি আমি গল্পের এতে আসি, গল্পটা বিশেষ করে যে কনসেপ্টের ওপর তৈরি, সেই কনসেপ্টটা কিন্তু খুব মানে ডার্ক, অত্যন্ত ডার্ক কনসেপ্ট। মানে এইটা সবাই কিন্তু এনজয় করতে পারবে না, লাইট হার্টেড কনসেপ্টই নয়, কনসেপ্টটা ইটসেলফ অনেক ডার্ক। তবে একটা জিনিস বলতে পারি, এটা কিন্তু আউট অ্যান্ড আউট ভূতের গল্প না। ভৌতিক বিষয় কিন্তু, মানে হরর এলিমেন্টস বা জাম্প স্কেয়ার আছে, বাট ভৌতিক গল্প কিন্তু না, ভূত ডাইরেক্টলি কিন্তু এখানে ওইভাবে এস্টাবলিশড নয়। মানে আউট অ্যান্ড আউট ভূতের গল্প এটা নয়। তো সেই হিসাবে যদি আবার অনেকে দেখতে চান দেখতে পারেন, সেরকম ব্যাপার নয়। ভূত নেই, বাট হরর এলিমেন্টস আছে, এটা কিন্তু গল্পটার একটা পজিটিভ দিক। বাট যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছে গল্পের প্রথম দিকে, সেই জিনিসটা খুব ভালো। গল্পের যদি পজিটিভ সাইডগুলো নিয়ে আমি প্রথমে ডিসকাশন করি, অ্যাটমসফিয়ার গল্পটার খুব ভালো। দ্বিতীয় কথা, ন্যারেটিভ যে ওয়েতে হয়েছে, ন্যারেশন যে ওয়েতে হয়েছে সেটা ভালো। খুব এক্সট্রাঅর্ডিনারি না, তবে সাটেল, ভালো। এবার যদি আমি বলি যে কারখানার যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে, বা যে কলকাতার পাশে একটা ফাঁকা জায়গা, যে জিনিসগুলোকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যে এরিয়াটা বিশেষ করে বলতে চেয়েছে, সেই এরিয়াটা কিন্তু অনেক বেশি কানেক্টেবল। মানে প্রথম দিকে মানুষ শুনলে কিন্তু বিষয়গুলোকে কানেক্ট করতে পারবে, যে জায়গাগুলো কভার করা হচ্ছে। অ্যাটমসফিয়ারের দিক থেকে আমি যদি বলি, সাসপেন্স গল্পটার মধ্যে আছে, এইটা একটা গল্পটার মধ্যে পজিটিভ সাইড, যে আপনার দিমাগ, মানে যারা থ্রিলার পড়ে বা সাসপেন্স পড়ে, এটা আমার সাথেও হয়েছে। আমি গল্পটা শুনতে শুনতে আমি যতবার করে গল্পটা নিয়ে কিছু ভাবছি যে এটা হয়তো এই জন্য হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে দেবে না। এইটা গল্পটার কিন্তু খুব বড় পজিটিভ দিক। আপনি কিন্তু রাইট প্রেডিকশন খুব কম করতে, মানে একদম
বিজ্ঞ না হলে কিন্তু এই বিষয়ে রাইট প্রেডিকশন আপনি গল্প শুনতে শুনতে করতে পারবেন না। কারণ আমি নিজে বুঝতে পারছি, আমি যখনই যেটা গেস করতে যাচ্ছি তখনই সেটা গন্ডগোল হচ্ছে, এবং গল্পটা যে কি হচ্ছে কেন হচ্ছে এটা কিন্তু আপনি গেস করতে পারবেন না শুনতে শুনতে। এটা কিন্তু গল্পের ওয়ান অফ দ্য গুড পজিটিভ সাইন। আর একটা যেটা পজিটিভ সাইন সেটা হলো কিছু অ্যাক্টারের এক্সেপশনাল পারফরমেন্স। মানে আমি বলতে চাইছি বিশেষ করে গল্পের যে একজনের যে পারফরমেন্সটা আমি দেখলাম সেটা হলো, এই যে আমি নামটা বার করলাম, রৌনক চক্রবর্তী, যিনি পঙ্কজ এবং স্টিফেনের ভূমিকায় ভয়েস অ্যাক্টিং করেছে। অসাধারণ অসাধারণ ভয়েস অ্যাক্টিং করেছে। মানে যে জায়গায় বোবা চরিত্র একটা, আমি জাস্ট বলছি, একজন আছেন তার যে চরিত্র যেভাবে সে প্লে করেছে অসামান্য, মানে খুব ভালো লেগেছে। আর কিছু যেমন শঙ্করী প্রসাদ মিত্র যে সোমেশ্বরের ক্যারেক্টারটা প্লে করেছে, বা মীর আফসার আলী যে বিরাজ কাপালির ক্যারেক্টারটা প্লে করেছে, অসাধারণ ভয়েস অ্যাক্টিং করেছে। তাদের অ্যাক্টিং এর জন্য কিন্তু অনেকক্ষণ আপনি গল্পটায় রিটেন্ড হয়ে থাকবেন, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার যদি আমি এই গল্পের নেগেটিভ সাইডে আসি, যেগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করার, কারণ এই গল্পের মধ্যে কিন্তু প্রচুর নেগেটিভ সাইড আছে, যে জিনিসটা কিন্তু আমাকে বলতেই হবে। তার কারণ এই গল্পটা যখন আপনি শোনা শুরু করবেন, তারপরে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে প্রথম কিছুটা কিন্তু খুব টান টান হবে, মানে কি হচ্ছে না হচ্ছে আপনি একদম একদম মানে টান টান চলবে কিছুক্ষণ। তারপরে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে একটা ফ্ল্যাশব্যাকের পোর্শন আসবে, যেখানে একটা ইতিহাসের কাইন্ড অফ ফ্ল্যাশব্যাক বলা হবে। এবার দেখুন ওখানে টাইম লাইন বা ডেট কিছু ভুল ভুল আছে, বাট সেটা নিয়ে আমি খুব একটা মাথা লাগাচ্ছি না, কারণ গল্প জিনিসটা ফিকশনের উপরই তৈরি হয়। রিয়েলিটির সাথে যদি আমি বারবার মেলাতে যাই তাহলে সেটা লাভ নেই। আমাকে ফিকশন ধরেই চলতে হবে, আমি ওটা ফিকশন ধরেই চলছি। বাট তারপরেও ফ্ল্যাশব্যাকের পোর্শনটা অত্যন্ত লেন্দি, এবং ফ্ল্যাশব্যাকের পোর্শনটা মানে আপনি যখন শুনবেন আপনি বুঝতে পারবেন তার মধ্যে কোনো অভিনব মানে কি মানে নতুনত্ব কিছু। ফ্ল্যাশব্যাকটা মানে একজন শুধু ফ্ল্যাশব্যাকটা একজনকে বলছে, এইরকমই চলছে। এবার ফ্ল্যাশব্যাকটা খুব লেন্দি, এবার ওটা ফিল করাবে, যারা যারা অডিয়েন্স আছে তাদেরকে ফিল করাবে যে এতক্ষণ ধরে ফ্ল্যাশব্যাক হচ্ছে, এটা কিন্তু সবাই ফিল করতে বাধ্য। আর প্রচুর লেন্দি, আর একই রকম মনে হচ্ছে দুজনের কথোপকথন হচ্ছে শুধু, এইটাই এই জায়গাটার সবচেয়ে বড় নেগেটিভ সাইড। দ্বিতীয় কথা, এই ফ্ল্যাশব্যাকের মধ্যে যতবার ভয়েস চেঞ্জ হয়েছে তার মধ্যে একটা ফিমেল ভয়েস চলে আসবে হঠাৎ করে। এই জায়গাটা আমার পার্সোনালি মনে একটা অন্য প্রশ্ন জেগেছে, কারণ ফিমেল যার ওখানে ভয়েস দেওয়ার কথা, সে যদি ভয়েস তার ভয়েসেই আমরা যদি শুনে থাকি ভয়েস ওভারটা, তাহলে সেটা হওয়ার কথা না। কারণ যার কথা আমি বলছি যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু ইংলিশ জানে, আর কোনো ভাষা জানে না। তো সে যদি হঠাৎ করে বাংলায় ন্যারেশন শুরু করে দেয়, আপনারা গল্পটা শুনলে কিন্তু বুঝতে পারবেন এই কোন পোর্শনটার কথা আমি বলছি। সে যদি হঠাৎ করে বাংলায় ন্যারেশন শুরু করে দেয়, তাহলে সে বাংলাটা জানলো কেন, কিভাবে হলো, এই জিনিসটা কিন্তু প্রশ্ন আপনাদের মনে কিন্তু আসবে, এবং আসতে বাধ্য। দ্বিতীয় কথা এবং তৃতীয় কথা হচ্ছে এই গল্পটার লেন্থ। এই গল্পটা কিন্তু অনায়াসে 2 ঘন্টার ভিতরে করা যেতে পারতো। গল্পটার লেন্থটা অত্যধিক বড়। এবার এটা ফিল হচ্ছে, অনেক গল্প আমি শুনেছি, আমি তো 4.5 ঘন্টা 5 ঘন্টার গল্প শুনেছি। সেই 5 ঘন্টার গল্পগুলো আপনাকে কিছু কিছু গল্প আছে টান টান, মানে আপনাকে 5 ঘন্টা কেন মানে বাধ্য করবে শোনার জন্য, ইমিডিয়েট বেসিসে শোনার জন্য। এইরকম একটা থাকে, মানে গল্পগুলোর মধ্যে কি বলবো টান টান ব্যাপারটা থাকে। এই গল্পটার মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। এই গল্পটা কিছুক্ষণ শোনার পরে আপনারই মনে হবে যেন গল্পটা ড্র্যাগ করছে। এই বিশেষ করে ফ্ল্যাশব্যাকের পর থেকে, ফ্ল্যাশব্যাকের অংশটাই বিশেষ করে বড্ড বেশি লেন্দি। এবং ফোর্থ যেটা পয়েন্ট সেটা হলো অবজেক্টিভ। ক্যারেক্টারের অবজেক্টিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এইটাই আমি বুঝতে পারি। হয়তো এটা আমার জন্য হয়েছে, আমি এতটা ডার্ক গল্প আমি হতেই পারে, আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট অবজেক্টিভটা বুঝতে আমার একটু কিন্তু সমস্যাই হয়েছে। লাস্টের দিক কি, কার কি অবজেক্টিভ, কে কেন কি করতে চাইছে, এইটাই আমি বুঝতে পারলাম। আর একটা ক্যারেক্টার সে যদি এই আমি রুদ্রর ক্যারেক্টারটার কথাই বলছি, রুদ্রর ক্যারেক্টারটা যদি এই বিরাজ কাপালির অফারটা না নিত, তাহলে কি হতো। মানে এমন ভাবে লাস্টের দিকটা এন্ডিং হয়েছে, মানে ফ্ল্যাশব্যাকে বিল্ড আপ দিয়েছে অনেকক্ষণ ধরে, তার সেটা এন্ডিং করেছে বড্ড তাড়াতাড়ি। এই জায়গাটা মানে এন্ডিংটার জায়গাটাও যেভাবে এলো আর ছট করে হয়ে গেল, লাস্টের দিকে যেহেতু ডার্ক গল্পের ডার্ক এন্ডিং, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে একটু আপনাদের মানে যারা নিয়মিত গল্প শোনেন এবং যে লেভেলের আমরা গল্প শুনি, অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট, এবং লাস্টে প্রোটাগনিস্টের জেনারেলি জয় হয়, সে যত পার্টের পরেই হোক, বাট জেনারেলি প্রোটাগনিস্টই যেতে পারে। এইখানে কেমন একটা মানে প্রোটাগনিস্টের উদ্দেশ্যটাও ঠিক ক্লিয়ার নয়, অ্যান্টাগনিস্টই বা কে আর তারই বা কি উদ্দেশ্য, সেও লাস্টে তো বিপদেই পড়ছে। কি ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু অনেকেরই, আমার অন্তত বোধগম্য হয়নি। আপনাদের কি মতামত ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবেন।
ওভারঅল যদি আমি রেটিং দিই, এই গল্পটা আমি অ্যাজ আ অডিও স্টোরি 10-এর মধ্যে আমি ডেফিনেটলি 6.5 দেবো। এবং আমি রিকমেন্ড করবো যে ওয়ান টাইম আপনারা কিন্তু এটা শুনতেই পারেন। আজকালকার দিনে যে লেভেলের কন্টেন্ট আসে আমাদের ওয়েব সিরিজ বা টেলিভিশনে, ম্যাক্সিমাম জিনিসগুলো যে লেভেলে যে আমাদেরকে যে জিনিসপত্র প্রোভাইড করে, তার থেকে কিন্তু আমি বলবো এই গল্পটা আপনার ওয়ান টাইম শুনতেই পারেন, কারণ গল্পটা 3 ঘন্টা 17 মিনিট। তো এটা ওয়ান টাইম শোনার জন্যই আমি বলবো পারফেক্ট, ওয়ান টাইম আপনারা শুনতেই পারেন। তবে এর রিপিটেটিভ ভ্যালু খুব কম। এমনও অডিও স্টোরি আছে ইউটিউবে অ্যাভেলেবেল যেগুলো আমরা রিপিট মোডে শুনি, বিশেষ করে আমরা যারা অডিও স্টোরি ভালোবাসি, আমরা অনেকবার করে শুনেছি। সেই রকম কিন্তু জিনিসটা প্রডিউস করতে পারে না। আমি 10-এ 6.5 দেবো, এবং তাও 6.5 আমি বলবো যেহেতু প্রেজেন্টেশনটা এত ভালো ছিল, সেই জায়গা থেকে কিন্তু 6.5 দেওয়া যায়। বাট অ্যাজ আ গল্প এর মধ্যে কিন্তু লুপ হোলস কিছু কিছু আছে, এটা কিন্তু অবশ্যই বলতে হয়। অবশ্যই আপনাদের কেমন লেগেছে গল্পটা অ্যাজ আ অডিও স্টোরি গপ্পমিরের থেকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং বাংলা ও বিশ্ব সাহিত্য যদি আপনাদের পছন্দ হয় এবং সেইগুলো নিয়ে আলোচনা বা ডিসকাশন যদি আপনাদের পছন্দ হয়, অডিও স্টোরির রিভিউ বা বিদেশি কোনো নোবেল বা বইয়ের গল্পের রিভিউ বিশেষ করে, সেগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কারণ এই চ্যানেলে কিন্তু আমরা এই সমস্ত গল্প নিয়ে বা তার থিওরি নিয়ে বা তার অ্যানালাইসিস করব অ্যাজ আ ডিসকাশন প্যাটার্ন আপনাদের সাথে। এবং ওই জন্য আমি বারবার বলছি, আপনাদের মতামতগুলো কিন্তু আমার খুব জরুরি। কমেন্ট সেকশনগুলোকে কিন্তু ভরে দিতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।